বাবা কোনো কাজও দেখতে না গো, এ বাবা গেলা থাকবো আমার। কয়েকদিন আগেও গ্রামের লালমাটিতে হেঁটেছিল পারভেজ। নিয়তির খেলায় এই মাটি বুকি নিয়েই ঘুমিয়ে আছেন স্বপ্নবাজ এই তরুণ। মা কিছুক্ষণ পরপর জ্ঞান হারাচ্ছেন, আর গ্রামের মানুষ বলছেন বাবা সইতে পারবেন না ছেলে হারানোর শোক। সোমবার বিকেলে ময়মনসিংহের বালুকা উপজেলার কাইচান গ্রামে গিয়ে দেখা যায় পুরো গ্রাম পারভেজের শোকে স্তব্ধ। মানুষগুলো এখনও বিশ্বাস করতে পারছেন না তাদের হাসি খুশি মুখের ছেলেটাকে আর দেখা যাবে না কাইচানে। পারভেজ এত ভালো ছেলে আছেন, আর এই বালুকা থানাতে এনে আমার পারভেজের জন্য সবাই কান্দে, সবাই দুঃখ প্রকাশ করে। এই পারভেজটা কে মারলো? আমার বাতিজারা কেউ এই দেশ কেউই খারাপ করতে না, সকলেই ভালো। আঙ্গটাও যে আঙ্গরে আইলে দেখলে যে কি করছে, জীবন দিস। সন্তানের শোকে পাগল প্রায় মা পারভিন আক্তার। আহাজারি করতে করতে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন তিনি। জ্ঞান ফেরার পর আবারও কান্না শুরু করছেন। অনেক কষ্ট নিয়ে মা বলছিলেন, কি অপরাধ ছিল আমার ছেলের? শুধু এই কথাই জিজ্ঞেস করতে চাই খুনিদের। বলতে গিয়ে কান্নায় আটকে যাচ্ছিল মায়ের কণ্ঠ। আমার চোখের সামনে আনবা, আমি কয়াম ভাসি দিবার, আমি দেখে লই আমাকে, আমি দেখে আনলে পরে ভাসি দিবা, তা করে আমি ভাসি যাই, আর কিচ্ছু চাই না। যে জায়গায় আমি খেললে আমার বাবারে মারছে, কী অপরাধে মারছে? আমার বাবা জীবনও কোনো অপরাধ করছে না। এই অপরাধের বহুত আমি জন্ম দিয়েছি না, তার বাবা জন্ম দিয়েছে না। কী অপরাধে মারছে এটা দেখবার চাই, বাদে আমি মুখটা দেখে কয়াম যে ভাসির চলাই। তো জাহিদুল ইসলাম পারভেজ রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় এলাকায় দুই নারীর সামনে হাসাহাসির জেরে গত শনিবার বিকেলে একদল যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করে। প্রায় 9 বছর ধরে কুয়েত থাকেন পারভেজের বাবা জসিমউদ্দিন। দুই সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় প্রবাসী বাবা একটি একতলা নতুন বাড়িও করেছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে শনিবার রাতেই দেশে ছুটে আসেন তিনি। কিভাবে মেনে নেব? আমার কলেজাটা তো ছিদ্র হয়ে গেছে, আমার কলেজাটা ছিদ্র হয়েছে। আমার তো কি আশা, আমি এই বাড়িটা করছি কার লাগিয়া? আমার বাড়িতে থাকবো কেটা? আমার সন্তান নাই, আমার বাড়িটা থাকবো কেটা? তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে পারভেজের মৃত্যু কষ্ট দিচ্ছে তার স্বজন ও এলাকাবাসীদের। তাদের দাবি সরকার দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করবে। আমরা টাকা হচ্ছে না, পয়সা জানা, ওর ফাঁসি চাই, আর কিচ্ছুই চাই না। আমরা কথা একটাই, একবারে মারলো কেন মারলো, হ্যাঁ জবাব দেব। আমার বাচ্চা কি অপরাধ কেউ করছে না, আমার বাচ্চা তো করতে বাপ শ্বশুর করছে না, কিন্তু সালিশ করে না বাবা। আমার বাচ্চা কে সর্বনাশ করছে? আপনার সুক্কু বিচারে বিচাই, এটা ফাঁসি চাই, সুক্কু বিচার চাই, এখন ফাঁসি চাই। পারভেজের মৃত্যুর 3 দিন পেরিয়ে গেলেও তার সুখে শোকাহত পুরো গ্রাম। গ্রামের মানুষদের মন জয় করে নিয়ে এত তাড়াতাড়ি বিদায় নেবে পারভেজ, তা যেন কেউ মানতেই পারছেন না। আবু বকর রায়হান, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.